যা করার আমি করেছি, আর তার প্রায়শ্চিত্ত আমি করব। ফিরে আসুন। ভালোবাসা বাধা কিসের, কষ্ট ছাড়া রাধা কিসের, ভালোবাসা বাধা কিসের, কষ্ট ছাড়া রাধা কিসের, সাত রঙা রামধনু মন কেউ পারে না ছুঁতে, সাত রঙা রামধনু মন কেউ পারে না ছুঁতে, সাদা লাল নীল কালো নয় মনের রং যে তুতে, সাদা লাল নীল কালো নয় মনের রং যে তুতে, সাদা লাল নীল কালো নয় মনের রং যে তুতে। এটা আপনি কি করলেন ছোট মালিক? কেন করলেন? আপনি নিজে বুঝতে পারছেন আপনি কি করেছেন? না জেনে আমি কিছু করি না, আর বলিও না। চার হাত এক হয়ে গেল। হ্যাঁ বাস। দাদা, আমি তো ভাবতেই পারছি না এত সহজে সব মিটে যাবে। আপনারা যা চাইছিলেন তাই হয়েছে, এবার এসব বন্ধ করুন। আপনাদের যদি মনে হয়ে থাকে লাহিড়ী বাড়ির ছেলের জন্য আপনাদের মেয়ের অসম্মান হয়েছে, সেই অসম্মানের প্রায়শ্চিত্ত আমি করেছি। এবার সবার কাছে অনুরোধ করব, যা হয়েছে সেটা ভুলে যান। ছোপ্পু যে খুব ভালোই মেরেছি। মা মঙ্গল চণ্ডী গো, তুমি এত বছর পর আমার দিকে মুখ তুলে চেয়েছো, এবার এই তুই থেকে ওই বড়লোক বাড়ির বউ করে এই শম্পা হবে রাজরানী। সিঁদুর তুলে দিলেই তো হলো না বাবা, ওকে বউয়ের সম্মান দিতে হবে, বাড়িতে নিয়ে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে ওকে স্বীকৃতি দিতে হবে। পারবেন তো? পারবো, নিশ্চয়ই পারবো। আর কথা যখন দিয়েছি, কথার খেলাপ আমি করব। কিন্তু আমার একটা কন্ডিশন আছে, আই মিন শর্ত। শর্ত? কিসের শর্ত? কোন শর্ত রাখার জায়গা আপনারা রেখেছেন? ভুল তো আপনারাই করেছেন, আমরা করিনি। ভুল যখন হয়েছে শুধরে তো নিতেই হবে, আর সেই চেষ্টাই আমি করছি। আজকের পর এই লাহিড়ী বাড়ি
বা মিলের দিকে কোনো আঙুল উঠুক আমি চাইনি। ছোট মালিক, এসব কথা আপনাকে গায়ের মানুষ তখনই দিতে পারবে যখন দেখবে যে আপনি আপনার সব কথা একবারে মেনে চলছে। ঠিকই তো দেখে আগে আমাদের তুতে লাহিড়ী বাড়িতে গিয়ে কি সম্মানটা পায়। কথা দিলাম, দেখুন না রাখি কিনা। এবার দয়া করে শান্ত হন। ছোট মালিক, গ্রামের লোকেদের কথায় আপনি এত বড় ভুল করবেন না। এটা তো আপনার সারা জীবনের প্রশ্ন, আর আপনি তো কিছু ভুল করেননি। যা করেছে আপনার কে কি করেছে আর কে কি বলেছে সবটা আমার কাছে পরিষ্কার, আর তাই জন্য এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আর আমার যেটা ঠিক মনে হয়েছে তাই করেছি। তো তার মানে ছোট মালিক সবটা জানেন? সবটা জেনেও তাহলে চুপ করেছিলেন কেন? তুতে, আমার হট লেমন ওয়াটার কোথায়? এখনো ঘুম ভাঙেনি নাকি মহারানীর? রানীটা কোথায়? রানী রানী হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। শুনতে পাচ্ছ না কানে? তখন থেকে মেয়েটা লেবু জল চাইছে, দিচ্ছ না কেন? হ্যাঁ ম্যাডাম, ওই তুতেকে না সকাল থেকে দেখতেই পাচ্ছি না কোথাও। কোথায় যে গেল মহারানী। আর এদিকে না ওই ছোট দাদাবাবুকেও কোথাও দেখতে পাচ্ছি না। বাড়ির মালিকরা কোথায় যাবে না যাবে সে খেয়াল তুমি রাখবে এখন থেকে। এটা তো তোমার কাজ নয়। যেটুকু বলা হচ্ছে সেইটুকু করো, তুতের ভরসায় বসে না থেকে। যাও গিয়ে ওকে লেবু জল দিয়ে আসো। ঠিক আছে। মেয়েটা যবে থেকে আমাদের বাড়িতে এসেছে সকালবেলা বাগান থেকে ফুল তুলে পুজোর থালা রেখে দিত। আজকে ফুলই নেই, ওকেও তো দেখতে পাচ্ছি না। মেয়েটা ভালো আছে তো? ঠিক বলেছ গিন্নি। এ কদিন সকালের প্রথম চাটা আমি তুতের হাতেই খাচ্ছিলাম। আজ তো আমাকেও এখনো পর্যন্ত তুতে চা দিয়ে গেল না। তুতের আবার এদিক নেই, তার আবার ওদিক আছে। বাড়ির সবাইকে কি করে হাতে করতে হয় খুব ভালো করে জানে মেয়েটা। কিন্তু এবার আমি সবাইকে কি বলবো? এদিকে রঙ্গনের ফোনটাও সমানে রিং হয়ে যাচ্ছে, ফোনটাও ধরছে না রঙ্গন। কি যে হচ্ছে কে জানে ওদিকে। মা, আমি বাবার সাথে দেখা করে আসি। হ্যাঁ না, তোর বাপের আশীর্বাদ সব সময় তোর সাথে আছে রে। দিদি, বাবা তো এমনিও দরজাটা বন্ধ করে রেখেছে রে। তুই কিছু ভাবিস না রে। মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে তো, তাই হয়তো মানুষটা কষ্ট পাচ্ছে। বাপের মতো আবে কি আর বাঁচবো রে। তুই আর ফিরে তাকাসনি রে তুতে, তুই এখান থেকে যা। খুব সুখী হবি রে তুই। আমি মা মঙ্গল চণ্ডীর কাছে সবসময় প্রার্থনা করবো তুই খুব ভালো থাকিস, খুব ভালো থাকিস। আর দেরি করিস না, আর পেছন ফিরে যাস না। যা। এবার থেকে মাথা উঁচু করে বাঁচবি তুতে। নিজের সম্মান কড়ায় গন্ডায় বুঝিরবি মা। এখন থেকে লাহিড়ী বাড়ি ছোট বউ তুই। মালিক পক্ষকে বুঝিয়ে দিস আমাদের মেহনত রক্ত ঘামে ওনারা আরামে থাকে। আমাদের একজন হয়ে তুই নতুন লড়াইতে নামলি। যাও না, একটু চালটা নিয়ে এসো। তাড়াতাড়ি ফলো করে চল। তুতে শোন, বলছি মেয়েদের শীতের সিঁদুরটাই কিন্তু আসল। ও বাড়ির সবাই কিন্তু তোর এখন থেকে আপন। আর শোন না, ও বাড়িতে গিয়ে মাটাকে ভুলে যাস, ভুলে যাস না। কিন্তু নিজের সন্তানের থেকে তোকে আমি অনেক ভালোবাসি রে, তোকে আগলে রেখেছি। তুই
তুই আর পেছন ফিরে এখানে চাস না। তুই চলে যা, সাবধানে যা। পাঞ্জুরিটা দিয়ে তুতে এই গ্রামের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, তবে আজ এই গ্রামের ফসল ছুঁয়ে আমি কথা দিচ্ছি, একদিন তুতে ডিজাইনার হয়ে এই গ্রামে নিশ্চয়ই ফিরবে। তুতে তোমার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করবে বাবা। তুমি দেখো, আজ যতই অভিমানে দূরে সরে থাকো না কেন, সেই দিন তোমাকে আমায় কাছে টেনে নিতেই হবে। আজ আপনি আপনার উদ্দেশ্যে জিতে গেছেন। তোতে আমাদের মিলে আগুন লাগিয়ে আপনি যেভাবে সব কিছু শেষ করে দিতে যাচ্ছিলেন, সেইভাবে আপনার স্বপ্ন, আপনার লোভ, আপনার উচ্চাকাঙ্ক্ষা সবটা শেষ করে দেবে এই রঙ্গন লাইনে। আমি যতটা ভালো ঠিক ততটাই খারাপ। এতদিন আমার নরম রূপটা দেখেছেন, এবার শক্ত দিকটাও দেখবেন। চলো 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 পাল্টাই।